হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। পিএস টাইম ওয়ার্ল্ডে তোমরা অনেক অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে আজকে হচ্ছে মামার বাড়ি যাবো। ওখানে একটা পুজো আছে, সাথে মেলাও আছে। তো এই পুজোতেই যাবো, তারপরে একটু মামার বাড়ি থেকে ঘুরে আসবো। আজকে থাকতেও পারি, নাও থাকতে পারি। তো এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন বাজে কটা, 7:34 বাজে। উঠে পড়েছি, এখন কেউ পড়তে আসিনি। পড়াবো, পড়িয়ে উঠে তারপর রেডি হবো। ঠিক আছে, আমি পরে কথা বলছি। যা সে এখনো আছে। তো এখন বাজে হচ্ছে 9:20। পড়িয়ে উঠলাম সবাই, এবার চান টান করে পুজো দেবো, দিয়ে রেডি হবো। কারণ আবার পুজো দিতে হবে, একটু সকাল সকালই যেতে হবে। সকাল সকালে বোধহয় মা রান্না করে তারপর যাবে, বাবা আর ভাইকে যাবে না। তো ঠিক আছে, আবার পরে কথা বলেছে, আমি কাজগুলো গুছিয়ে নিই। আর আমাদের বাড়ির পেছন দিকটা দেখো, মাটুরটার গাছ বসিয়েছে, টগর ফুলের গাছ, জবা ফুলের গাছ, আর এখানে একটা কলা ফুলের গাছ দেখো, কি সুন্দর একটা ফুল ফুটেছে। কালারটা খুব সুন্দর, অরেঞ্জ আর ইয়েলো। আর এখানে একটা নয়নতারার গাছ, একটু ডিপ পিঙ্ক মতো, একটা লাইট পিঙ্ক আছে, আর এটা ডিপ পিঙ্ক। আর আমার এখানে চান টান হয়ে গিয়েছে, পুজোও হয়ে গিয়েছে। এবার একটু রেডি হয়ে নেবো চটপট। এখনো রেডি হওয়া হয়নি। এই যে জামা টামা রেডি করে রেখেছি। আমরা একটু পরোটা করছিলাম, আসলে ভাইরা কেউ যাবে না, ওই জন্য রাতের খাবারটা করে যাবো। এখন তো থাকার ঠিক নেই, এখন থাকবো কি ঠিক নেই, তাই জন্য পরোটাটা করে যে যদি না আসি তো বাবারা তো খাবে। পরোটাগুলো করলাম। তো ঠিক আছে, আমি রেডি হইনি, নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যাবো যাবো করে এখন 11:05। রেডি হয়ে বেরোতে বেরোতে বোধহয় 12টা বেজে যাবে। তো ঠিক আছে, আবার পরে কথা বলছি। একদম ভিজে শ্যাম্পু করেছি, বাঁধা ছিল, ভিজেই আছে। তাই তো এই যে রেডি হয়ে তোমাদের দেখানো হয়নি, বেরিয়ে পড়েছে একদম বাড়ির বাইরে। মা চাবি রাখতে গেছে কাকিমার কাছে, আর আমি ওয়েট করছি মার জন্য। আমরা যে টাইমে মন্দিরে ঢুকেছি না, এত জোর বৃষ্টি এসছে, মানে ঢোকার মুখ থেকে, রাস্তার মুখ থেকে এত জোর বৃষ্টি এসছে যে আমি ভিডিও করতেই পারিনি। আমার ফোন টোন সব ব্যাগে রাখতে হয়েছিল। তো সে কারণে কিছু ফটো একজনের থেকে পেয়েছিলাম, সেগুলোই তোমাদের দেখালাম। তুমি বাইরে দিয়ে খোলো না চেনটা। বাবা মেলা রাখতে দেখলে তো কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল। তো টোটোয় বসে তারপর আমি ক্যামেরাটা অন করেছি, মানে এত বৃষ্টি হচ্ছে আমার পুরো, আমরা 3 জনেই ভিজে গিয়েছিলাম। আর এটা হচ্ছে মামার বাড়ি যাওয়ার একটা পাড়ার ভেতরের রাস্তা, তো এটা দিয়েই যাচ্ছি। এই মুহূর্তগুলো ভিডিও না করে আর পারলাম না, জানো তো। এত ছোটো ছোটো বাচ্চাগুলো পুকুরে সাঁতার কাটছে, আমারও খুব ইচ্ছা করতো, আমি চেষ্টাও করেছিলাম, বাট আমার দ্বারা হয়ে ওঠেনি সাঁতারটা শেখা। তাই ওদেরকে দেখে আমি এই সময়গুলো উপভোগ করি। সেই পুকুরটা কতদিনই পরে আসিনি না। এখানটা সে দিদা বাজার করতে আসতো, তো এখানে দিদিদের বাড়ি যাইছে, রঞ্জনদাদের বাড়ি, রাস্তা ভালো হয়ে গেছে। চলো যাবে। এখানে যে ছাদের পাইপ থেকে জল পড়ছে না, ওই বাচ্চাগুলো এখানে চান করছিল, তো আমি ওই জন্য ভিডিওটা স্টার্ট করেছিলাম। আমরাও ছোটোবেলায় এরকম করতাম, ওদেরকে দেখে আমারও ছোটোবেলাটা মনে পড়ে গেল। কোনটা কি সুন্দর লাগছে দেখো। তুলো না, তুলো না, আমি থাকবো না।
কুকুরটা ঘুমাচ্ছে, কিন্তু দেখো ঠোঁটটা কিভাবে ফুলিয়ে রেখেছে, আর একবার করে না কাঁপছে, বোধহয় কিছু স্বপ্ন টপ্ন দেখছে। এই যে আমরা খেতে বসে গেছি। আসলে আমার মামার বাড়িতে নেই, পুজোর দিনকে পান্তা হয় না, ওখানে হচ্ছে লুচি, ঘুগনি, আলুর দম, সিমুই এইসবই করে। তো আজকের মেনু লুচি, ঘুগনি আর সিমুই। আগের ভিডিও তোমাদের একবার দেখিয়েছিলাম, আগের বারে মামার বাড়ি যখন এসেছিলাম এই সাঁকোটাকে পার হতে গিয়ে কি কষ্ট হয়েছে, ফেসে সেম। আর আগের বার তো জল কম ছিল, এইবারে দেখো না জল পুরো ভর্তি। কি সুন্দর লাগছে, কিন্তু যেতে পারবো না, কি কে জানে এখান দিয়ে। হাতটা ধর, হাতটা ধর, কোথায় গায়ে ঢুকছে, এটাই হচ্ছে কথা। চিন্তা নেই, জামা চাই আমি তো যেটা পরবো বলে ইয়ে নিচে ওইটা পরবি। আচ্ছা আমার ওই জামাটা পরবে, আমি ওটা পরবো কোন। আগে পাটা ধো, পাটা ধো, ভয় লাগছে। পাটা কি করে দাও? পাটা দিই তো পাটা ঢুকবে। বাসে পাজলি তো পাটা ঢুকে যাবে। হাসছিস কেন? হাসছিস না। হাতটা ধো, পাটা গুটিয়ে দাও, হাতটা ধো। না আজ পাঁচ লিপ খাচ্ছে। পাঁচটাই পাটা দিবি তুই। লিপ খাচ্ছে তো। একটা পাঁচ আমি কাদা লাগাসনি, আগে পাটা দেই, এই পাঁচটা দিয়ে পাটা ধোয়া হয়ে যাবে। দাঁড়া। এত ভয় পাচ্ছে। দেখো ইয়ে করে নিচে আমি বাঁশ ধরে ধরে চলে আমি বাঁশ ধরে নিচে। ওখানটা গেলে আমি হাতটা ধোয়া হাসছিস না, এই এই বাঁশটাই ব্যালেন্সটা কম নিচে। ওপরেরটাই ব্যালেন্স হবে। ধোয়া কি মানে ব্যালেন্স আছে হয়ে যাবে। যদি পড়ি আমার কাছে সব সম্পত্তি। বেশি করে দিয়ে নিয়ে আয় তাহলে। এইটা মনে পারি না, হাতটা বাড়া। মন্ত্রীকারীকে দাঁড়িয়ে আছে হাতলি। সে আগের বারের মতো আমরা সেই হাওড়ার ব্রিজ পার হয়ে সেই ওই দূরে এখানে এসেছি ভিজে ভিজে, পুরো ভিজে গেছি, এখনো বৃষ্টি হচ্ছে। একটা তুলে নিয়ে যাব, এই যে এইগুলো, আর ওখানে হয়েও আছে অনেক। এই যে কি সুন্দর লাগছে, কিন্তু লাগলে কি হবে, ভিজে তো কাক হয়ে যাচ্ছি। আবার জোরে আসছে, আসিস না। আর পায়ের অবস্থা দেখবে, এই যে আরো ছিল, জুতো ছিল না, কিন্তু জুতো হয়ে গেছিল কাদার, ঝমঝম করে। আর এই যে কাঠফাটা আবার রোদ দিয়েছে। আর এই যে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, আবার এসছি বৃষ্টিটা থেমে যেতে, মাছি রিলস বানাচ্ছে। এবার দেখো আকাশটা একটু আগে কালো হয়েছিল, আর পায়ের অবস্থা যা হয়েছে আজকে আর দেখার মতো নেই। এই নিয়ে ভিডিও বানিয়েছি। এই যে চুল ভিজে গেছিল, আবার রোদে শুকিয়েও যাচ্ছে। দাঁড়া না, পড়ে যাবো তো। জুতোগুলো কেউ না নিয়ে চলে যায়, আমরা জুতোগুলো রেখে এসেছি। শাপলা, এই শাপলাটা নিয়ে আয়। কি মা ভুলে গেছি, একটা শাপলা গাছ তুলেছি ছাদে বসাবো বলে গামলায় করে, দেখি হয় নাকি। অনেকে তো পদ্ম ফুল গাছ বসায় দেখেছি হয়েছে, এটার মূল আছে। ভাবলাম গামলাতে কাদা দিয়ে বসাবো যদি হয়। দেখাই এই পেছনগুলো, দেখ পার্পল কালার, বল। এই যে দেখো এই মূলটাও আছে। আর এই যে গাছটা একদম ছোট, এটা সামনে ছিল, হাত পেয়েছে, মাছি তুলে দিয়েছে। আবার সেই হাওড়া ব্রিজ পার হয়ে যেতে হবে, ওটাই আমার ভয়ের কারণ। পায়ে কাদা ভর্তি, দুমদাম আসার সময় কোনো রকমে বেঁচেছি। এখানে আগেরবার পানা ফুল হয়েছিল, এখন আর নেই। মা গো, নরম মাটি হলে ঢুকে যাচ্ছে, আর এই কাঁকড় গুলো পায়ে ঢুকে যাচ্ছে হরদম। মারে মা, হাঁটা মুশকিল। এখনো রিলস বানাচ্ছে দেখো। আমরা আলপনা দিয়ে দিয়ে যাচ্ছি, দেখা পাটা দেখা। এই যে পায়েতে জুতো পরিনি তো কি হয়েছে, জুতো হয়ে গেছে, কাদার জুতো।
আমাদের আলপনা আমার চেয়ার মেঘলা নেই ওয়েদার এই মেঘলা। এইটা পরে আমি মেলায় ফের যেতে পারবো বলো? প্যান্টটা দৌড়দশা গিয়ে নাইটিটা পরে এটা ধুয়ে শুকিয়ে দিতে হবে। শাপলা গাছটা আমি গিয়ে চাষ করবোই করবো, তারপর তোমাদের পাঠাবো। হ্যাঁ শাপলা হলে মাঝাই বেশি ভালো হয়। কি একটা গরুই খাওয়ায় না, কি বলে মেজলা, মাজলা না ম্যাচলা, কি বলে মাজলা বোধহয়, ম্যাচলা বলে, মেজলা যাই হোক বলে। ওই রকম হলে ওতে কাদা দিয়ে কি বলতো ওটা ঠান্ডা থাকে। ছোট ছোট তো সবই 16, 17, 18 এরকম, মানে বেশি বয়সের কেউ নেই। তো এবার প্র্যাকটিস করতে গেলে আমাদের যে যাদের মুখেই করতে হবে। ওই জন্য স্কিন যদি খারাপ হয়ে যায় তখন এই অবস্থা দেখ, ওই জন্য তো এটা হচ্ছে আমার ছোটো মামার মেয়ে শ্রাবণী, ও পার্লারের কাজ শিখেছে, তো তাই জন্য মাদেরকে বললো যে ফেসিয়াল করবে, তো অনেকটা কমই নিচ্ছিল। মা আর মাসি ওর জন্য দুজনেই ফেসিয়াল করতে বসে গেছে ওর কাছে। আর এখানে দেখো গুড্ডি কত জুয়েলারি বিক্রি করছে, ওইগুলো এনেছে সেল করার জন্যই। তো এখানে সব ঢেলে বিক্রি করছে, বলছে কে কোনটা নিবি নে। তো আমিও অনেকগুলো জিনিস নিয়েছি। তো আমরা মেলায় যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম, তো তখনই দেখলাম যে মামা হচ্ছে মেলা থেকে দুটো গাছ কিনে এনেছে, একটা 12 মাসে আম গাছ আর একটা লেবু গাছ। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। মেলার ব্লগটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তো দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো।